আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। টুডে ব্লগ ইজ ভেরি ইন্টারেস্টিং কজ আজকে আমরা নারায়ণগঞ্জ থেকে মাওয়া যাচ্ছি, মাওয়া এক্সপ্রেসে। তো এই পুরো ফুল জার্নিটা আপনাদের সাথে আমি শেয়ার করব। আসুন তাহলে আর দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। কি ভাবতেছেন কিসের জন্য যারা রয়েছি? আর ওই যে বাঙালি গো অভ্যাস আছে না, হ্যাঁ, সব কিছু লেগে অপেক্ষা করতে হয়। মিন্দা বেল লুজিয়া গেছে গা, হাতে নাই করি সময় দেখমু, মিন্দা গাড়ি আয় না। ভাই আমরা হইছি ভাই এমন বাঙালি যে বাঙালি গাড়ি আনতে গাড়ি দিয়ে দিতেছি। কি ভাই বিশ্বাস হয় না? এই যে এখন মিশুকে আছি আমরা, এই মানে এদিকে চাইতে ভিডিও করতেছি, আমরা সবাই গাড়ি আনতে গাড়ি দিয়ে দিতেছি। পেট্রোল পাম্পে কি সুন্দর একটা গাড়ি। প্রথম কয়েকটা ছবি তোলার পোজ নিলাম, পরে দরজাটা দেখলাম খোলই, তারপরে ভিতরে গিয়ে বসলাম, তারপরে বাকিটা ইতিহাস। समझ रहे हो समझ रहे हो आप समझ रहे हो ना। তারপর শুরু হলো আমাদের আসল লং ড্রাইভ। আর দেখতে দেখতে চলে আসলাম রেস্টুরেন্টের সামনে। এমনি তো লাঞ্চের সময় হয়ে গেছে। এখন দেখা যায় রেস্টুরেন্টে কিছু লোক দাঁড়িয়ে আছে ছাতা নিয়ে, আমাদেরকে ইনভাইট করতেছে। প্রত্যেকে রেস্টুরেন্টে ইনভাইট করতেছে যেন তাদের রেস্টুরেন্টে গিয়ে আমরা আরেকটি লাঞ্চটা পারি। ফাইনালি এখানে গাড়িটা পার্ক করলাম, নামার পালা। আসসালামু আলাইকুম গাইস। এই যে এখন মাত্র আমরা মাওয়া আসলাম, এখন আর কি দুপুরে লাঞ্চ করবো, লাঞ্চের সময় হয়েছে। আসুন তারপর আমরা রেস্টুরেন্টে যে প্রবেশ করতেছি। এখন রেস্টুরেন্টের নাম হচ্ছে ইলিশবাড়ি রেস্টুরেন্ট। তো আসুন এখন ভিতরে প্রবেশ করা যাক। ভিতরে প্রবেশ করার পালা এখন। তারপরে যে ইলিশবাড়ি রেস্টুরেন্টে ইলিশ মাছ দেখার জন্য গেলাম। ইলিশের প্রাইস উনি সব বলে দিল। কি বলবো শুনুন আপনারা। ওখান থেকে কিচ্ছু বলবেন না। আমি 1850 টাকা আমার সেল রেট, যেহেতু ফিক্সের কথা বলছেন আমি ফিক্স করে দেবো আপনাকে। 1790 টাকা আসবে এই মাছটা। পিস নিয়ে আমরা 1450 টাকা কেজি, আপনার 1300 গ্রামের মাছের একটা ইলিশ মাছের দাম অ্যাভেলেবল 1700 টাকা। 1450 টাকা। তাছাড়া এখানে কিন্তু ইলিশ মাছ ছাড়াও আরও অনেক কিছু ছিল। আলুর ভর্তা, তারপর কালো জিরার ভর্তা, বাদামের ভর্তা, শুটকির ভর্তা, তারপরে আরও নানান পদের ভর্তা। এতগুলোর নামও আমার মনে নেই সঠিক। তারপরে এখানে কয়েক পদের মাছ ছিল, ইলিশ মাছ। এখানে হচ্ছে মুরগি রোস্ট করা, এখানে হচ্ছে চাশনি, কুস্তা ভাজি, করলা ভাজি, ইলিশ মাছ, সব কিছুই। তারপর চিংড়ি মাছ, আরও অনেক আইটেম ছিল। কিন্তু যত কিছুই থাকুক, ইলিশ মাছ তো ইলিশ মাছই। ইলিশ মাছ হচ্ছে বাংলাদেশের কিং। নিয়ে নিলাম তারপর ইলিশ মাছ। এই টুকরাটা দেখতেছেন, হাতের তালুতে নিলে মানে মাছটা দেখা যায় না। এত ছোটো একটা টুকরার দাম 250 টাকা। এখানে গলা না, মাথা সহকারে কেটে তোলা হইতেছে। ওর নাম কি? ইলিশবাড়ি। এই মাছের টুকরার দাম 250 টাকা। এর পাশে কোনো জল নাই, শুধু তেল দিচ্ছে মনে হয়, সয়াবিন তেল এখানে দিয়ে রাখছে, তাও ছড়া খেলে হয়েছে 200 ml সয়াবিন তেল দিয়ে এগুলো সব ভাজি করা হয়েছে। যে বেগুন ভাজি সব। একটা জিনিস ভালো, এখানে একটা জিনিস ভালো লাগছে, বেগুন ভাজাটা মোটামুটি ফ্রি বলতে আবার মনে করি না জানি, এটার সাথে একবারে ফ্রি দিচ্ছে। এটা 6 টুকরার প্রাইস হচ্ছে 30 টাকা। 30 টাকা মানে এখানে একবারে ফ্রি। এরকম এখানে কিছু আশা করা যায় না। তারপর শুরু হলো খাওয়া দাওয়া আমাদের। বন্ধু বারবার ক্যামেরার দিকে তাকায়,
আর হাসে। আমিও বন্ধুর হাসি দেখে আমিও হাসতেছিলাম আর খাইতেছিলাম। যাই হোক, খাবার তো মজাই। খাওয়া শেষ, তারপর গাড়ির থেকে উঠছি। ওই জায়গায় একটা ভিডিও নিতে ভুলে গেছিলাম। ওরপর আর এখানে আসছে পদ্মার পাড় ডাইরেক্ট। হ্যাঁ, খাওয়া দাওয়া শেষ করে আর পদ্মার পাড়ে এসেই আমাদের কিছু ভিডিও নিলাম ফার্স্টে, তারপরে কিছু ছবি তুলে নিলাম আমরা। এই যেগুলো হচ্ছে আমাদের ছবি, বন্ধুদের সাথে কিছু ছবি, তারপর হচ্ছে একটা ভিডিও। কিন্তু আকাশের অবস্থা কিন্তু তখন অনেকই খারাপ, শুধু খারাপ না, অনেক খারাপ। আমরা এই যে মাও আসছে আর আমাদের সাথে আমাদের সঙ্গী হিসেবে আসছে তুফান। তুফান একবারে প্রস্তুত করে সব ঘুরে নিয়ে যেতেছে গা। এখন আমাদের গাড়ির ড্রাইভারও খুঁজে পাওয়া যাচ্ছে না, আমাদের দুইটা ফ্রেন্ডকেও খুঁজে পাওয়া যাচ্ছে না। আশেপাশের ভিউটা যদি দেখেন মানে অস্থির। এই যে আশেপাশের দৃশ্যটা যদি একটু দেখেন, আপনি বুঝতে পারবেন, অনুমান করতে পারবেন কি পরিমাণ বাতাস। হ্যাঁ, এই বাতাসের কারণে আমরা আর বেশিক্ষণ এখানে থাকিনি। এই কিছুক্ষণ পরেই এখান থেকে পরে ব্যাক করছি। আসার সময় যে কালবৈশাখী ঝড় ছিল, তো পুরা রাস্তা একবারে পানি পুরা ভরা। তারপরও কিছু করার নেই, যেতে তো হবেই। আল্লাহ ভাগ্যে যা রাখছে তাই হবে, এর বাইরে কিছু হবে না, আর এর থেকে বেশিও কিছু আমরা আশা করতে পারি না। তারপর কিছু দূর যাওয়ার পরেই বৃষ্টিটা থেমে যায়। আর বৃষ্টি থামার পরে বললাম ড্রাইভার সাহেবকে গাড়িটা একটু সাইডে নিতে। গাড়িটা সাইডে থামার পরেই আমরা ওই যে ফটোশ্যুট শুরু করি, কয়েকটা ফটোশ্যুট করি। আর কয়েকটা ফটোশ্যুট করার শেষ হওয়ার পরই আমরা আবার গাড়িতে উঠে নারায়ণগঞ্জের উদ্দেশ্যে রওনা দিই। নারায়ণগঞ্জে আসার পথে তারপর আর কি, সারাদিনের ক্লান্তি, শরীরটা একটু দুর্বল ছিল আমার, আমিও শুয়ে পড়ছি। তারপরে দিলাম একটা খারাপ ঘুম, চোখ খুলে দেখি নারায়ণগঞ্জে চলে আসছি আমরা। আর এরকম দেখতে দেখতে আমরা নারায়ণগঞ্জে চলে আসলাম। নারায়ণগঞ্জে চলে আসছি, সবাই দোয়া করবেন যেন সামনে ভিডিওগুলো আরো সুন্দরভাবে হয়। আল্লাহ হাফেজ।